আপনার এই ফুড কোর্টের যাত্রা কি হবে? ফুডকার্ট আসলে ভাই আমার এটা ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকেই। কিন্তু অনেক কারণে হয়ে আসতে হচ্ছিল না, অনেক কারণে ফুডকার্টটা দেওয়া হচ্ছিল না। বাট অনেক আমি আগে দিতে যাচ্ছিলাম, পরে ছাত্র আন্দোলন হইলো, ছাত্র আন্দোলনে অনেক কিছু হইলো, কিন্তু আসলে বসানো হচ্ছিল না। পরে অনেক চেষ্টা করে আমি বসাইতে পারলাম জিনিসটা। আমরা এই 2 মাসে যে শুরু করছি আমাদের আন্দোলনের পরে, ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের 2 মাস পরে আমরা স্টার্ট করছি। স্টার্টের শুরুতে অনেক দ্বিধা পড়া লাগছে আমাদের, অনেক যেরকম একটা ফিনান্সিয়াল ক্রাইসিস গেছে। আমরা স্টুডেন্ট, তো স্টুডেন্টের আপনার স্বাভাবিকত এত ফিনান্সিয়াল ব্যাকআপ থাকে না। নর্মালি বলতে পারে মানুষ যে একটা ফুডকার্টে কত টাকা খরচ হয়, আসলে এটাতে 50+ ইনভেস্ট হয়ে যায়, কোনো না কোনো ভাবে হয়ে যায়। কিন্তু এই ইনভেস্ট আমাদের জন্য অনেক কাছে ছোট, বাট আমার জন্য ইনভেস্ট অনেক বড় ছিল, যেহেতু একা সবকিছু। এখন আমার পার্টনার আছে অবশ্য, বাট খুব কষ্ট হয়েছে জিনিসটা ফিনান্সিয়াল। আমার আসলে ওইরকম আপনার ক্যাশও ছিল না যে আমি ইনস্ট্যান্ট দ্বারা আমি মূলত শুরু করছি। এটা কেউ বিশ্বাস করবে না বললে, আমাদের 6000 টাকা ছিল। অনেকদিন দিব দেওয়া হচ্ছে না, 6000 টাকা দিয়ে কি করা যায়। তো চিন্তা করলাম একটা ফুডকার্ট করা যায় নাকি। পরে কেউ বিশ্বাস করবে জিনিসটা, আমি 6000 টাকা দিয়েই প্রথমে গাড়ি অর্ডার দিতে গেছি। 6000 টাকা দিয়ে যখন গাড়ি অর্ডার দিতে গেছি, তখন গাড়ির দামই রাখছে আমার 10,000 12,000 টাকা, শুধু গাড়ির দামই, মানে শুধু বানায় দিবে জিনিসটা প্রসেস। কিন্তু এটা আমি টাকার অভাবে, ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমি জিনিসটা কাঠের বানাইছি। জিনিসটা অনেক প্রিমিয়াম ভাবে করা যেত, বাট আমার ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে আমি জিনিসটা কাঠের বানাইছি, যাতে আমার ইনভেস্টমেন্টটা কম হয়। আচ্ছা, আমাদের দেশে তো একটা কথা প্রচলন আছে যে বন্ধুরা মিলে কোনো ব্যবসা দিলে, মানে পার্টনারে কোনো ব্যবসা করলে নাকি সেখানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমরা যেটা বিশ্বাস করি যে বন্ধুত্ব এবং ব্যবসা সম্পূর্ণ আলাদা। আমরা যখন ব্যবসাটা শুরু করবো চিন্তা করলাম 2 বন্ধু মিলে, তখন চিন্তা করলাম যে আমরা এগুলো প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। তো আমরা এই কারণে দুজনে একটা ডিল করলাম যে আমরা ফ্রেন্ডশিপ আলাদা, আমরা বিজনেস ডিল আলাদা। আমরা বিজনেসটা করব, দুজন কাজ কিভাবে করবো, আমার পার্টনারশিপ কেমন হবে, আমাদের টাকা পয়সার অ্যামাউন্ট কেমন হবে, সেগুলো ডিল করে হিসাব নিকাশ করে আমরা করছি। এবং এটা সত্য যে বন্ধুত্ব বলে আর ব্যবসা বলে সবকিছু সততা হলো মেইন জিনিস। এখন আমি আমার পার্টনারকে বিশ্বাস করতেছি কিনা, সেটা হচ্ছে একটা মেইন ফ্যাক্টর একটা বিজনেসের ক্ষেত্রে। এর আগে এবং পরে দোকান গোছানো এবং র ম্যাটেরিয়ালস কিনা, তোমাদের নানান সময়ে এখানে জড়িত। তো সেই ক্ষেত্রে তোমরা এটা পড়াশোনার এটার প্রভাবটা কি? আচ্ছা, এটা মেকআপ করতেছো কিভাবে? অবশ্যই পড়াশোনায় আমাদের যথেষ্ট ইফেক্ট করছে, কিন্তু জিনিসটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপরে। আমরা ওইভাবেই টাইম ম্যানেজমেন্ট করি। আমরা যেহেতু সন্ধ্যার থেকে দোকানটা খুলি, 4টা থেকে 9টা 10টা পর্যন্ত, এই টাইমে সাধারণত আমরা ইউনিভার্সিটিতে আড্ডা দিয়ে থাকি বা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই ঘোরাঘোরা করি। তো ওই জায়গাটা আমরা এখন ব্যবসাতে কাটাচ্ছি। আর দিনের বেলা সময়টা যথেষ্ট ফ্রিডম, আমরা ক্লাসের পাশাপাশি আমাদের যে পড়াশোনা থাকে ওগুলো শেষ করতেছি। এভাবে আমরা মূলত টাইমটা ম্যানেজ করেই ব্যবসাটা পরিচালনা করতেছি। তবে কষ্টসাধ্য হচ্ছে, ঠিক আছে, তবে আমরা একটা টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শিখতে পারছি, যে পড়াশোনার পাশাপাশি আমরা ব্যবসা চালাচ্ছি, প্লাস আমাদের দিনের টাইমটা আমার একটা চিন্তা থাকে যে আমার ব্যবসা খুলতে হবে, আমার পড়াশোনা আছে। এই জন্য আমার একটা টাইম ম্যানেজমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই জন্য আমি সবসময় আমার একটা ডেইলি রুটিন ক্রিয়েট হচ্ছে, ওইটা আমি ঠিক মতো মেনটেন করতে পারছি। তোমাদের এখানে সেল এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেলটা কি টাইপ? আচ্ছা, এখানে যেহেতু দোকান নতুন বসতো, মানুষ আসছে নতুন নতুন, বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওরাও আসতেছে, ট্রাই করতেছে। তো আমাদের খাবারের যে রিভিউ, আমরা প্রতিটা কাস্টমারের সাথে আমি নিজে পার্সোনালি খাওয়া শেষে জিজ্ঞেস করি ভাই কেমন লাগছে, খাবার কেমন হয়েছে, এগুলো জিজ্ঞেস করি। তো আলহামদুলিল্লাহ আমি এখনো পাই নাই কোনো ব্যাড রিভিউ। মাঝে মধ্যে মানুষের হয়তো একটু থাকে যে আমার এটা বেশি হয়েছে, ওইটা বেশি হয়েছে, ওইটা কম হয়েছে, তখন আমরা তাদের স্যাটিসফ্যাকশন করার জন্য যে কোনো কিছু। এখন কেউ বললো যে ভাই আমার খাবারটা ভালো হয়, তখন আমি এর থেকে বলি যে ভাই আপনার টাকা দেওয়ার দরকার। জাস্ট এটা একটা, আমি মানুষ যাতে স্যাটিসফাইড থাকে আমার খাবার থেকে, এই জিনিসটা আমরা একটু মেনটেন করার ট্রাই করি।